তোমরা যারা আপার প্রাইমারির জন্য পড়াশোনা করছো বা প্রাইমারির জন্য পড়াশোনা করছো, যারা টেট দেবে, ইংরেজিতে কিন্তু বলতে পারি যে অনেকেরই আছে ভীষণ সমস্যা। এখন এই সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু রাস্তা হচ্ছে পড়াশোনা করা। এখন পড়াশোনা করব কি করে? প্রথমেই ভাষাটা জানতে হবে যে আসলে ভাষা কি বা ভাষা কাকে বলে। ভাষা আর কিছুই না, যেটা আমরা আমাদের মনের ভিতরে রয়েছে, সেই মনের ভিতরের কথাগুলি আমরা যখন প্রকাশ করি তখনই সেটাকে ভাষা বলে। নর্মালি মনের ভাবকে প্রকাশ করার মাধ্যম, সেটা সবসময় শব্দ ব্যবহার করেই হবে তার তো কোনো মানে নেই। বা হতে পারে এরকম যে ইশারার মাধ্যমে বা কোনো এরকম হাতে তুড়ি দিয়ে আমরা ওয়েটারকে অনেক সময় ডাকতে শুনেছি এরকমভাবে। তো এরকমভাবে হতে পারে, ইশারায় হতে পারে, কিছু না বলে সাইলেন্ট থেকে হতে পারে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ভাষার প্রকাশ ঘটিয়ে থাকি। ভাষা যখন মনের ভাবকে সম্পূর্ণভাবে ব্যক্ত করে এবং সেটা যখন আমরা বুঝতে পারি তখন সেটাকে তো ভাষা বলে। এই ভাষাটা শেখা যায় কি করে? ভাষাকে শেখাটা নর্মালি কি হয় না, দেখো দুরকমভাবে শেখা যায়। একটা হচ্ছে গ্রামার বই থেকে, টিভির চ্যানেল থেকে, ইউটিউব থেকে বা কারোর দ্বারা কারোর কাছ থেকে শুনে শুনে এরকমভাবে একটা ভাষা শেখা। সেক্ষেত্রে একটা প্রসেস থাকে, লার্নিং প্রসেস। আর একটা আছে অটোমেটিক্যালি শিখে যাওয়া, যেটা আমরা ছোটোবেলা থেকে আমাদের ভাষা শিখেছি। আমরা বাংলা ভাষায় কথা বলি, এর জন্য আমাদের কারোর কাছে যেতে হয়নি, অটোমেটিক্যালি শিখে গেছি। তো এই হচ্ছে বিষয় যে শেখা মূলত দু রকমের হয়। একটা হচ্ছে একটা প্রচেষ্টার মাধ্যমে শেখা, আর একটা একদম অটোমেটিক্যালি শেখা, যেখানে কোনো প্রচেষ্টা নেই, প্রচেষ্টাহীন। তো যখনই আমরা সেটা বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, চাইনিজ হোক, জাপানিজ হোক, যখন শিখতে যাই তখন মাথায় রাখতে হবে যে হয় সেটাকে আমরা অটোমেটিক্যালি শিখছি, অটোমেটিক্যালি, ওকে, নাকি সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা প্রচেষ্টার মাধ্যমে শিখছি। যদি সেটা অটোমেটিক্যালি হয় তাহলে তাকে বলা হয় অ্যাকুইজিশন। ওকে, কি বলা হয়? অ্যাকুইজিশন। যদি অটোমেটিক্যালি আমরা ভাষা শিখি তখন তাকে অ্যাকুইজিশন বলে। আর যদি প্রসেসের মাধ্যমে, যদি ইফার্টের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে শিখি তখন তাকে বলা হয় লার্নিং। আশা করি বুঝতে পেরেছো। আমরা মাদার টাং সবসময় অ্যাকুইজিশনের মাধ্যমে শিখি, আর যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজকে আমরা কিন্তু না প্রসেস বা কোনো ইফার্টের মাধ্যমে শিখি, তাই সেক্ষেত্রে লার্নিং হয় ভাষা। যখন ভাষা অ্যাকুইজিশন হয় সেটা আমাদের না তার গ্রামার জানা প্রয়োজন হয়, না কিছু জানা প্রয়োজন হয়, কিন্তু যখন লার্নিং হবে তার গ্রামার জানা প্রয়োজন। কারণ ভাষাকে সঠিকভাবে লিখতে গেলে কিন্তু গ্রামার ভীষণ ভীষণ প্রয়োজন। আশা করি তোমরা এই অ্যাকুইজিশন এবং লার্নিং এই দুটো কি জানতে পেরেছো। এখন থেকে আমি ছোট ছোট ভিডিও বানিয়ে তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দেবে তাদের জন্য আমি ছোট্ট ছোট টপিক, বিশেষ করে পেডাগজির পার্টগুলোকে তুলে আনার চেষ্টা করব। এই ভিডিওটি এতটুকুই, জুড়ে থাকো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।